হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের কেপি কনস্টেবল সামনে পরীক্ষা আছে, সেটাকে টার্গেট করে আমরা অলরেডি 10টা মক টেস্ট শুরু করেছি, যার মধ্যে 3টে মক টেস্ট আমাদের হয়ে গেছে। ওকে, এই হচ্ছে তাদের শিডিউল। তুমি চাইলে এই মকগুলো আমাদের অ্যাপে এই ফ্রি টেস্ট অপশানটাতে গিয়ে তুমি হচ্ছে এই মকগুলো তুমি দিতে পারো। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। এই মকের হচ্ছে ম্যাথের যে 30টা প্রশ্ন থাকবে, সেই 30টা প্রশ্নের হচ্ছে সলিউশন আমরা করব। ওকে, চলো দেখো। দেখো, প্রথম প্রশ্ন কী দেওয়া আছে, এটা সামান্য একটা ভগ্নাংশের যোগ বিয়োগের একটা প্রশ্ন দেওয়া আছে, সেটাকে আমরা কীভাবে করতে পারি। 5, 6, 7 আর -8 আছে, তাহলে যোগ করলে কী হবে, 6 5 11, সাথে দেখো 18, 18 মাইনাস কত আছে 8, 18 - 8 মানে তুমি এখান থেকে পেলে দেখো 10। আর এই ভগ্নাংশগুলো কী আছে দেখো, 1-এর 4, 1-এর 2, 3-এর 4, 1-এর 2, দেখো 1-এর 2, 1-এর 2 বাদ গেল, আর এদিকে 1-এর 4 প্লাস হচ্ছে 3/4, যোগ করলে তুমি কত পাবে, 1 পাবে। তাহলে আমাদের অ্যান্সার কত, 10 + 1 মানে কত হচ্ছে বলো, 11 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 1-এর 3 সেমি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী স্যার, √3 বাই হচ্ছে 4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 1-এর 3 তার স্কোয়ার মানে হচ্ছে কত, 3 3 9 বলতে পারি, বা 3/3 বলতে পারি। এরকম রাখার কারণ কি, √3 দিয়ে কাটবো বলে, 3কে √3 দিয়ে কাটলে √3 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে 1/4 3 12, এটা কত হবে, √3। কারেক্ট অ্যান্সার দেখো 1/12 √3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, একটি সংখ্যা 40% বৃদ্ধি করলে 3710 পাওয়া যায়, সংখ্যাটা কত। দেখো 40% বৃদ্ধি করলে এটা পাওয়া যায়, তার মানে হচ্ছে 140 হচ্ছে সংখ্যাটা যদি হয়, তাহলে 140 মানে এটা 3710 ইউনিট। 1 মানে কত হবে, বাই 140 হবে, আর সংখ্যাটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 100, তার মানে কত হবে, ইন্টু 100 হবে। তাহলে তুমি দেখো 0 0 কাটো, 2 7 14, দেখো 2 5 10। এবার দেখো, আর আমরা এরপরে অঙ্কটা করবো না, কারণ কি, ভালো করে খেয়াল করো। তুমি এখানে যখন গুণ করবে 0 আর 5 একে দেখো কত 5, তারপরে এদিকে যাই সংখ্যা আসুক না কিনা, নিচে 7 আছে, তাহলে এখানে 5 আছে, এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাদের এখানে 5 আসে, তাহলে 7কে 5 দিয়ে গুণ করলেই একমাত্র 35 আসবে, 5 আসবে ইউনিট ডিজিট। তাহলে এরকম সংখ্যা কোথায় আছে, দেখো এরকম কিন্তু দুটো জায়গাতে আছে ভাই। ঠিক আছে, তাহলে আমরা কি তাহলে এখান থেকে বলতে পারবো না যে উত্তর কোনটা হবে, অবশ্যই বলতে পারবো। কেন, তুমি ভালো করে খেয়াল করো, এখানে অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি ধরো, এখানে হচ্ছে দেখো 370 আছে বা 71 আছে, ইন্টু 50 করলে এটা কত হবে, 5, 7 5 35 মানে হাতে 3, 5 3 15 মানে 18 সামথিং হবে। তাহলে 18 যদি হয়, তাহলে 7 দিয়ে ভাগ করলে তো 7 2 14 হবে, তার থেকে সামান্য কিছু বেশি হবে, 7 তো কোনো দিন আসতে পারে না, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে এই হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে তোমার মধ্যে চলে আসবে যে এত বড় সংখ্যা হতেই পারে না, বা এইখানে 5 হতেই পারে না, এইখানে 2 হতেই পারে না। ঠিক আছে ভাই, চলো নেক্সট দেখো। দেখো, এই টাইপের একটা প্রশ্ন তুমি বরাবরই করে এসেছো, কিন্তু এইখানে ছোটো একটা ট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে মাথাতে এইটা দেওয়া আছে, নাহলে এই ধরনের অঙ্ক তুমি নর্মালি করে এসেছো। অ্যাকচুয়ালি কী হয়, বাদ দিলে এটা হয় হাফ, এটা কত হবে 2/3, ডট ডট করলে দেখো তুমি বুঝতে পেরে গেছো কাটছে হচ্ছে এইভাবে স্যার। তাহলে এখানে কত হবে, 99/100 হবে মাইনাস করলে, তাই না। তাহলে কাটছে যদি এইভাবে, অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে কত, 1/100, তার পাওয়ারে ভালো করে দেখো মাইনাস, আর 0.5 মানে হচ্ছে হাফ, হাফ মাইনাস কথার মানে হচ্ছে এটা কি হবে, প্রথমে রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 100, আর পাওয়ারে হাফ কথার মানে কি স্যার, পাওয়ারে হাফ মানে বর্গমূল, তাহলে 100-র বর্গমূল কত হবে, 10 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই পর্যন্ত তুমি অঙ্কটা পারো, কিন্তু সামান্য একটা ট্রিক্স, ছোট একটা জিনিস দেওয়া আছে সূচকের কনসেপ্ট থেকে, দিয়ে উত্তরটা চলে আসবে 10। নেক্সট দেখো ভাই, একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 5/7 পরিবর্তে 2/7 দিয়ে গুণ করেছিল, ত্রুটির শতকরা হার কত। ত্রুটি সবসময় কার উপরে হয়, অরিজিনালের উপরে হয়। আমি তোমাকে 5 দিয়ে গুণ করতে বলেছি, তুমি 2 দিয়ে গুণ করেছো, তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত হওয়া উচিত ছিল, 5 হওয়া উচিত ছিল। আমি যদি সংখ্যাটাকে 1 ভাবি, 5 দিয়ে গুণ করার কথা ছিল, তুমি 2 দিয়ে গুণ করেছো, তাহলে অ্যাকচুয়ালি তুমি 3 ভুল করেছো, কার উপরে, 5-এর উপরে। দেখো এইখানে তুমি তো বলবে স্যার এখানে ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশ কিছু যায় আসে না, আমার গুণ করার কথা ছিল 5/7 দিয়ে, তুমি গুণ করেছো দেখো 2/7 দিয়ে, দুটোই দেখো নিচে যদি আলাদা হতো তখন আলাদা ব্যাপার ছিল, যেহেতু দুটো সেম আছে অতএব আমরা এটাকে অমিট করতেই পারি, আমরা অ্যাকচুয়াল সংখ্যাটাকে ভাবতে পারি 1। তাহলে সংখ্যাটা 5 হওয়া উচিত ছিল, হয়েছে 2, কত এরর হলো, 3 এরর হয়েছে, কততে, 5-এ। পার্সেন্টেজ মানে স্যার ইন্টু 100, 5-এ কাটলে 5 2 10, তাহলে 20 3 কত হবে, 60, 60% হচ্ছে এরর। 5 জনের গড় আয় এত, 15 জনের গড় আয় এত, পুরো গ্রুপের গড় আয় কত। দেখো 5 জনের স্যার গড় আয় দেওয়া আছে কত, 550, 550, আর 15 জনের গড় আয় কত দেওয়া আছে,
বলো 450। এবার দেখো আমরা জানি যে কোয়ান্টিটির উপরে নির্ভর করে না গড়, তাই জন্য অনুপাত নিয়ে কেটে দিলাম, এটা 5 একে 5, এটা 5 3 15। এবার তুমি কি করতে পারো, নর্মাল গুণ করে দিতে পারো, কারণ ছোট সংখ্যা। 1 গুণ করলে কত হবে 550, 3 গুণ করলে দেখো 0, 5 3 15, 4 3 12, আর দেখো কত 13, যোগ করো 0 0 5 3 8 মানে 9, আর হচ্ছে 1 বাই কত হবে দেখো 3 আর 1 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 4 16, 4 7 28, 4 5 20, 475 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 12টি সংখ্যার গড় হচ্ছে 39, 52 নাম্বারটিও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ওই 13টি সংখ্যার গড় কত হবে? দেখো 12টা সংখ্যার গড় স্যার দেওয়া আছে কত 39, এই যে 52 নিয়ে এসেছি তার মধ্যে 39 অবশ্যই আছে, এবং এক্সট্রা কত আছে স্যার? এক্সট্রা দেখো আছে 13 এক্সট্রা আছে, তাহলে এই 13 জনকে দেওয়ার জন্য 13 এক্সট্রা আছে, তাহলে প্রত্যেকে কত করে পাবে? 1 করে পাবে। অতএব আগে আমার গড় ছিল 39, এখন গড় কত হবে বলো? 40 হবে। এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, কারণ আগে আমরা পড়েছি কি যে একজন নতুন লোক এসে যাওয়াতে প্রত্যেকের 1 করে গড় বেড়ে গেল, তার মানে যে নতুন এসেছে তার ওজন কত বা তার বয়স কত, তাহলে এখানে বলেই দিয়েছে যে নতুন লোক যে এসেছে তার বয়স হচ্ছে 52, তাহলে এখন বর্তমানে গড় কত হবে? ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এটা একটা ভালো প্রশ্ন, এটা খুবই ভালো একটা প্রশ্ন, স্টার মার্ক করে ভালো করে প্রশ্নটাকে বুঝে নাও। এল এর আয় এম এর আয়ের 125%, এল এর ব্যয় এম এর ব্যয়ের 120%, এল এর আয় এম এর ব্যয়ের 180% হয়, তাহলে এল এর সঞ্চয় এবং এম এর সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে ভাই, একটা স্টেপ বাই স্টেপ আসো। প্রথমে বলেছে ইনকাম রেশিও বলা হয়েছে, ইনকাম রেশিও কার কার? এল এবং দেখো এম এর বলেছে ইনকাম রেশিও কত বলেছে? এল এর আয় এম এর আয়ের 125, তার মানে এম যদি 100 হয় এটা হচ্ছে স্যার 125, এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 125%, তার মানে 25 5 আর 25 4, এটাকে আমরা লিখতে পারি 4:5, তাই তো? এবার দেখো এক্সপেন্ডিচার, এবার হচ্ছে এক্সপেন্ডিচারের অনুপাত কি বলা আছে? এল এর ব্যয় এম এর ব্যয়ের 120, এম এর ব্যয় 100 হলে এল এর ব্যয় হচ্ছে কত? 120 বলেছে, ঠিক আছে? তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 0 0 বাদ দাও, 2 6 12, 2 5 10, তার মানে 5:5 দেখো 6। এবার দেখো মজাটা কি, মজাটা হচ্ছে এবারে বলেছে যে এল এর আয় ইনকাম অফ এল, এল এর ইনকাম, এম এর ব্যয় এক্সপেন্ডিচার অফ এম কত বলেছে? এল এর আয় এম এর ব্যয়ের 180%, এম যা খরচ করে তার 180% হচ্ছে কি আমার এল এর ইনকাম। ক্লুটা হচ্ছে এইটা, এখান থেকে তোমাকে এবারে দুজনকে কম্পেয়ার করতে হবে, কি ইনকাম অফ এল, ভালো করে দেখো কার কার কম্প্যারিজন দরকার, ইনকাম অফ এল এক্সপেন্ডিচার অফ হচ্ছে দেখো এম, এক্সপেন্ডিচার অফ এম, এই দুজনের কম্প্যারিজন দরকার। কিভাবে করব? প্রথম হচ্ছে তুমি এদেরকে যতটা ছোট করা যায় করে দাও, দেখো 2 9 18, 2 5 দেখো 10, তার মানে এইটা আমাদের 9 হওয়া উচিত, এইটা এল এর ইনকাম বলেছে এইটা আমাদের 9 হওয়া উচিত, আর এইটা আমাদের 5 হওয়া উচিত, ঠিক আছে ভাই? দেখো অলরেডি আমাদের এটা 5 আছে, এটাতে কিছু যায় আসে না আমার, এটাকে বানাতে হবে 9, সিম্পল হিসেব 5:4 আছে, এটাকে স্যার যদি আমরা 9 বানাতে চাই তাহলে গুণ করব কত? দেখো 9/5 দিয়ে গুণ করব, এদিকেও আমরা গুণ করব কত দিয়ে? 4 ইন্টু দেখো 9/5, গুণ করলে দেখো কমপ্লিট। তাহলে এটাকে আমরা 9 বানিয়ে ফেললাম, আর এটাকে দেখো 9 4 36, 36 বাই দেখো কত 5। তাহলে এখান থেকে আমাদের এবারে ভালো করে খেয়াল করো তুমি, এখানে কত হলো? এখানটাতে হচ্ছে 9 অনুপাত দেখো 5 পেয়ে গেছি। কিভাবে? ইনকাম অফ এল হচ্ছে 9, আর এক্সপেন্ডিচার অফ এম 5 হয়ে গেল। দেখো এবার তাদের সেভিংস বার করো তুমি, 9 থেকে 6 গেলে কত হবে? 3 হবে, আর এখান থেকে যদি বাদ দাও দেখো 36/5 - 25, এটা পাবে তুমি 36/5 - 5 পাবে, তার 5 5 25 হবে, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাবে দেখো 11/5 পাবে, ঠিক আছে? তাহলে গুণ করলে কত হবে? 5 3 15, অনুপাত হচ্ছে দেখো 11, এটাই হচ্ছে তাদের কিসের অনুপাত বলো? তাদের হচ্ছে সেভিংয়ের অনুপাত হচ্ছে এটা 15:11, ঠিক আছে স্যার? চলো নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 108 এবং তাদের এইচসিএফ হচ্ছে 3, দুটি সংখ্যার এলসিএম কত? দেখো এইচসিএফ যদি 3 হয়, সংখ্যা দুটো হচ্ছে একটা 3x একটা হচ্ছে 3y, তাদের এলসিএম হচ্ছে কত? 3xy সমান হচ্ছে কত? 108 দেওয়া আছে,
দুটি সংখ্যার এলসিএম কত জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার এলসিএম দেখো এক্স ইন্টু ওয়াই করলাম, 3 কাটলে দেখো 3 3 9, 3 6 18। তাহলে এবার দেখো, ও সরি, দুটো সংখ্যার গুণফল বলেছে তো, সরি এখানে কত আছে 3x ইন্টু দেখো 3y সমান কত আছে 108। এবারে ভালো করে খেয়াল করো, দুটো সংখ্যা 3x 3y তাদের এলসিএম কত হবে গো, এলসিএম হবে 3xy হচ্ছে ওদের এলসিএম হবে। কারণ কি, যেটা কমন সেটা হবে, যেটা নেই সেগুলো বসবে। তার মানে এইখান থেকে আমি যদি 3xyটা নিতে চাই, একটা 3 দিয়ে শুধু কেটে দেবো, 3 3 9, 3 6 18। তাহলে এটাই হচ্ছে ওদের এলসিএম। তাহলে এলসিএম কত হলো, এলসিএম হলো 36 হচ্ছে স্যার কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 36 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এটা তো খুব সিম্পল প্রশ্ন, অলরেডি তোমরা বহুবার এই অঙ্কটা করেছো। এটা কত হচ্ছে স্যার 7, 57 আর 7 মানে 64, 64 মানে এখানে 8 আসবে, 8 আর 8 তার বর্গমূল হচ্ছে 16, বর্গমূল হচ্ছে দেখো 4, 32 আর 4 36, 36 বর্গমূল হচ্ছে দেখো 6, 6 আর 3 মানে 9, 9 বর্গমূল হচ্ছে স্যার 3। দেখো এ এবং বি পাইপগুলি যথাক্রমে 5 ঘন্টা 12 ঘন্টায় একটা পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। সি পাইপ একই খালি ট্যাঙ্কটি 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি 3টে পাইপ একসঙ্গে খোলা হয় তাহলে পাইপটি কত সময় পূর্ণ হবে। দেখো এ কি করে, খালি করে, আমরা এখানে মাইনাস রাখলাম, এ খালি করে কত সময় বলো 5 ঘন্টায়, বিও খালি করে কত সময়ে বলো 12 ঘন্টায়, আর সি ট্যাঙ্কটা 2 ঘন্টায় কি করতে পারে, পূরণ করতে পারে। ঠিক আছে, অতএব আমরা এখান থেকে বলতে পারি ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি কত, 60 বলতে পারি ক্যাপাসিটি। দেখো 5 12 60, 12 5 60, আর এটা দেখো কত 30। অতএব এখানে 12 ইউনিট খালি হয়, 5 ইউনিট খালি হয়। তার মানে টোটাল 1 ঘন্টাতে আমার কতটা ভরবে জলটা, দেখো 30 মাইনাস হচ্ছে দেখো 17, 30 মাইনাস 17 মানে কত 13 হবে। তাহলে 1 ঘন্টায় 13 ইউনিট ভর্তি হয়। তাহলে পুরোটা ট্যাঙ্ক ভর্তি হতে কত সময় লাগবে, 60 ইউনিট ভর্তি হতে সময় লাগবে কত, 60/13। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, সেই ভগ্নাংশের যোগ, এটা একটু তোমরা প্রশ্নটাতে ঠিক করে নেবে ভাই। এখানে 112 হয়ে গেছিলো, ঠিক আছে, তো এটা হচ্ছে 12টা এখানে হবে, এটা তোমরা হচ্ছে প্রশ্নটাতে ঠিক করে নেবে একটু। দেখো সিম্পল প্রশ্ন, সেই একই রকমভাবে 25 15 -12 আর 18, তাই তো। তাহলে আমরা এটাই করতে পারি এইভাবে, 27 আর 18 কত হবে স্যার 45, 45 আর 15, 45 আর 15 হচ্ছে কত 60, 60 মাইনাস 12 মানে কত 48, এটা হয়ে গেল স্যার 48। এবারে 1 2 3 4 2 5 4 5, তার মানে এলসিএম হচ্ছে কত 20, ঠিক, 2 10 20 প্লাস 4 5 মানে 5 3 হচ্ছে 15 মাইনাস 5 4 মানে হচ্ছে 8, আর প্লাস হচ্ছে দেখো 5 4 4 4 দেখো 16। ওকে, তাহলে এখান থেকে প্লাস 8ই তুমি একটা পাবে, কারণটা কি, এখানে হচ্ছে প্লাস 16 আর মাইনাস 8 প্লাস, তার মানে কত হচ্ছে 25 আর 8, 25 আর 8 কত হবে, 25 আর 8 হচ্ছে দেখো 33 বাই হচ্ছে 20। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 1/13/20, ঠিক আছে। আর এখানে 48, তাহলে 48 থেকে 49, 13/20 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, 3টি সংখ্যার গড় 23, প্রথম সংখ্যাটি অন্য দুটি গড় থেকে 5 কম, তৃতীয় সংখ্যাটি অন্য দুটির গড় থেকে 13 বেশি, প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত। দেখো 3টে সংখ্যার গড় 23 হলে স্যার 3টে সংখ্যার যোগফল কত, a প্লাস বি প্লাস সি হচ্ছে কত 23 × 3 মানে 69। এবারে দেখো প্রথম সংখ্যাটি অন্য দুটির গড় থেকে 5 কম, প্রথম সংখ্যাটি অন্য দুটোর গড় b প্লাস c/2 তার থেকে 5 কম, এটা হচ্ছে কনসেপ্ট গেল প্রথম। পরেরটা বলেছে তৃতীয় সংখ্যাটি অন্য দুটির গড় থেকে 13 বেশি, তৃতীয় সংখ্যা মানে হচ্ছে স্যার সি, অন্য দুটো সংখ্যা মানে a প্লাস বি, তাদের গড় থেকে 13 বেশি, তার মানে 13 বেশি করলাম। এবারে তোমাকে প্রশ্ন কি বলেছে স্যার, প্রশ্ন বলেছে প্রথম তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত। এটা প্রথম সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, তাদের পার্থক্য কত হবে, a মাইনাস সি হবে স্যার। তাহলে তাদের পার্থক্য কত, এটা হবে কত b প্লাস সি বাই হচ্ছে 2 মাইনাস 5 মাইনাস এটা দেখো মাইনাস করলে কি হবে, মাইনাস করলে হবে মাইনাস a প্লাস বি বাই দেখো 2 মাইনাস হচ্ছে দেখো 13, ঠিক আছে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, যদি নিয়ে আসো 2 থাকবে এখানটাতে, বি প্লাস সি মাইনাস এ মাইনাস দেখো বি, আর এটা কত হচ্ছে মাইনাস 18। এবার দেখো বি বি কেটে গেল, তাহলে তুমি এখান থেকে এটা কত পেলে, সি মাইনাস এ বাই দেখো 2, আর মাইনাস দেখো কত হচ্ছে 18, আর এদিকে কত আছে দেখো এ মাইনাস সি আছে,
এ মাইনাস সি। আচ্ছা একটা কাজ করতে পারি, এটাকে এ মাইনাস সি করতে পারি কীভাবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে এটা প্লাস আর সামনে একটা মাইনাস রাখতে হবে, তাহলে দিলে কি হবে, এটা হচ্ছে মাইনাস অফ দেখো এ মাইনাস সি বাই 2 হবে। এবারে এইটা এদিকে চলে এলে কি হবে, প্লাস হয়ে যাবে তাই না, এ মাইনাস সি প্লাস দেখো এ মাইনাস সি বাই হচ্ছে 2 ইকুয়াল টু -18। তাহলে এটা যোগ করলে কত হবে স্যার, ধরো এক্স প্লাস এক্স বাই 2 মানে কত 3x/2 হবে। তার মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে দেখো 3/2 এ মাইনাস সি সমান হচ্ছে স্যার -18। 3 কাটো 3 6 18, 2 ওদিকে গুণ হলে এ মাইনাস সি ইকুয়াল টু দেখো -12। তাদের পার্থক্য বলেছে, পার্থক্য মানে পজিটিভ ভ্যালু। অ্যান্সার কত হচ্ছে দেখো, অ্যান্সার হচ্ছে বি কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট দেখো, 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অনিরুদ্ধ বুরহানের চেয়ে 8 ঘন্টা বেশি সময় নেয়। যদি অনিরুদ্ধ তার গতি দ্বিগুণ করে তাহলে সে বুরহানের চেয়ে 7 ঘন্টা কম সময় নেয়, অনিরুদ্ধের গতি কত। সিম্পল হিসেব হচ্ছে অপশান টেস্ট করা হচ্ছে বেস্ট প্রসেস। ঠিক আছে দেখো, প্রথম আসছি অনিরুদ্ধ আর হচ্ছে ধরো বুরহান এখানটাতে। 90 কিলোমিটার রাস্তার ডিস্টেন্স হচ্ছে কত স্যার, 90 কিলোমিটার। আচ্ছা আমরা যদি স্পিড প্রথমে 3 ধরি অনিরুদ্ধের, তাহলে তার 3 যদি হয় তাহলে তার সময় কত লাগবে স্যার, তার সময় লাগছে কত দেখো 3 দিয়ে ভাগ করলে সময় লাগছে হচ্ছে 30 ঘন্টা। তাহলে অনিরুদ্ধের কত লাগবে, বুরহানের চেয়ে 8 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে বুরহানের নিশ্চয়ই হচ্ছে কত 8 ঘন্টা বেশি নিলে বুরহানের হচ্ছে 22 ঘন্টা সময় লাগবে। ঠিক, এবারে যদি ওর গতিবেগ দ্বিগুণ করে দেয়, গতিবেগ দ্বিগুণ করলে গতিবেগ কত হচ্ছে স্যার 6, তাহলে 6 90কে 6 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 15 হবে, 15 6 90। তাহলে বর্তমানে এর সময় কত লাগলো বলো 15 ঘন্টা। আর বুরহানের তো গতিবেগের কোনো চেঞ্জ নেই, তার জন্য তার টাইম সেভ একই। এবার বলেছে বুরহানের চেয়ে 7 ঘন্টা কম নেবে, তাহলে বুরহানের চেয়ে 7 ঘন্টা যদি কম নেয় তাহলে কত হচ্ছে, কম হচ্ছে 7 ঘন্টা। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হলো দেখো, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি 7 ঘন্টা কম হলো। ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো ভাই। দেখো এইটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটার জন্য বিশাল কিছু কাঠখড় পোড়ানোর দরকার নেই। বেসিক যদি তুমি রেশিওর কনসেপ্টটা তোমার পাশে থেকে থাকে তাহলে তুমি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। দেখো রেশিওর বেসিক কনসেপ্ট কি বলেছে, এখানে প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস সি। এ মাইনাস সি এর এক্স্যাক্টলি ভ্যালু দরকার। তুমি দেখো প্রথম যে অপশানটা আছে 1 নাম্বারটাতে এ প্লাস বি অনুপাত সি এত দেওয়া আছে, বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি হচ্ছে এত দেওয়া আছে। দেখো এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। কেন সাফিসিয়েন্ট নয়, কারণ সাফিসিয়েন্ট নয় এই কারণে, কারণ এখানে এ প্লাস বি এর তুমি একটা ভ্যালু পাবে, সি এর একটা ভ্যালু পাবে, অতএব তুমি এখান থেকে সি এর ভ্যালুটা বার করতে পারবে কিন্তু এর ভ্যালু পাবে না। দ্বিতীয় কনসেপ্টে আসো, এ অনুপাত এ প্লাস সি ইকুয়াল টু 2:5। দেখো শুধুমাত্র এইটা কখনো হচ্ছে এ মাইনাস সি এর ভ্যালু বের করতে পারবে না। কারণ কি, কারণ এক্স্যাক্ট কোনো তো ভ্যালু এখানে দেওয়া নেই, এখানে শুধু অনুপাত আছে, অনুপাত থেকে এক্স্যাক্ট ভ্যালু বার করা যায় না, অতএব এ একা সাফিসিয়েন্ট নয়। দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই, দেখো সেখান থেকেও তুমি কিন্তু একা সাফিসিয়েন্ট কাউকে পাবে না। কিন্তু তুমি যদি কম্পেয়ার করো এটা এবং এটা, দেখো দুটো থেকে কিন্তু সাফিসিয়েন্ট ভ্যালু তুমি পাবে, কারণ 3টে কন্ডিশান আছে, 3টে কন্ডিশান থেকে তুমি আরামসে 3টের ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে পারবে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এক্ষেত্রে দেখো 1 এবং 3 নাম্বার থেকে সেম, এই দুটো থেকে তুমি সির ভ্যালু পাবে, এ বি প্লাস সি আছে এখান থেকে এর ভ্যালু পাবে, এক্স্যাক্টলি এইটাকে কাজে লাগিয়ে তাহলে তুমি সেখান থেকে উত্তর আরামসে পাবে। কোনটা উত্তর আমাদের হবে স্যার হচ্ছে এইটা, এ অ্যান্ড বি অথবা 1 and 3। ঠিক আছে ওকে নেক্সট দেখো ভাই, দুটো ট্রেন একই দিকে এত এত গতিবেগে চলছে, ধীর গতির ট্রেনে বসা একজন লোক অতিক্রম করতে 27 সেকেন্ড লাগে, দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত হবে। ওকে দেখো সিম্পল একবারে, দ্রুতগামী দৈর্ঘ্যের ট্রেন হচ্ছে এক্স হলো, একই দিকে চলছে, রিলেটিভ স্পিড কত হবে 50 হবে, 5/18 দিয়ে গুণ হবে, 18টা চলে যাবে উপরে, কারণ হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড আছে ওগুলো কিলোমিটার আছে, সেটা সমান কার সঙ্গে সমান হবে বলো 27 সেকেন্ডের সঙ্গে সমান হবে। এবার এটাকে ক্যালকুলেশন করো, 9 2 18, 9 3 27, 2 কাটলে দেখো 25, তাহলে আমরা পাচ্ছি দেখো 25 5 125 ইন্টু 3, এক্সের ভ্যালু হচ্ছে 125 ইন্টু দেখো 3, 12 3 36, 375, 375 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে নেক্সট দেখো ভাই, এ বি এর চেয়ে 5% বেশি, বি সি এর চেয়ে 10% বেশি, তাহলে এ সি এর চেয়ে কত শতাংশ বেশি। দেখো স্টেপ বাই স্টেপ এগো, এ বি এবং দেখো সি, এ বি এর চেয়ে প্রথমে হচ্ছে দেখো লাস্ট থেকে শুরু করো, বি সি এর থেকে 10% বেশি,
110, আর এ 5% বেশি, এর থেকে 5% বেশি। দেখো 110-এর 5% কত গো? 110-এর 5%, 0 0 বাদ দাও, 11 5 55, মানে হচ্ছে 5.5 বেশি। তার মানে এটা কত হবে? 115.5। অতএব কত বেশি হলো? 15.5%। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15.5%। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। একটি শহরের জনসংখ্যা এত থেকে এত বৃদ্ধি পেল, শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে? দেখো কত বৃদ্ধি পেল? 60,000। তাহলে কত হলো? 1050। কতর মধ্যে? 60,000-এর মধ্যে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো তিনটে শূন্য কাটো, এখানকার দুটো, এখানে একটা, তিনটে শূন্য কেটে গেল। দেখো 15 4 60, 15 7 100, 15 5 কাটো, 5 12 60, 5 2 10, 5 1, 3 কাটলে কত হবে? 3 4 12, 3 7 21, তাহলে 4 1 4, 4 7 28, 4 5 দেখো 20। 1.75 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই। একটি ভোজ্য তেলের দাম 45% বেড়েছে, বাজেট বজায় রাখতে এই তেলের ব্যবহার 20% কমিয়ে দিয়েছে, ভোজ্য তেলের কারণে ব্যয় বৃদ্ধি খুঁজুন। দেখো এত পার্সেন্ট বেড়েছে, এত পার্সেন্ট কমেছে, আমরা সিম্পল এই প্রসেসে বসাতে পারি। 20 মাইনাস দেখো কত? 45 ইন্টু 20 বাই হচ্ছে দেখো 100। 20 5 100, 5 9 45, তার মানে কত? 45 মাইনাস দেখো 29, 9 6 15, দেখো 16। কারেক্ট অ্যান্সার হচ্ছে 16% হচ্ছে আমাদের বেড়েছে ব্যবহার। নেক্সট দেখো ভাই। দুটো সংখ্যা এ এবং বি এর অনুপাত হচ্ছে এত, তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা এলসিএম হচ্ছে 840, তাদের অনুপাত জানতে চেয়েছে। দেখো অনুপাত হচ্ছে 7x আর হচ্ছে আমরা ধরলাম 15x, দুটো সংখ্যা, তাদের এলসিএম দেখো 7 ইন্টু 15 ইন্টু এক্স সমান হচ্ছে 840। 7 কাটলে দেখো 7 1 7 2 14, 15 8 120, তার মানে আমরা পাচ্ছি 8 7 56 একটা সংখ্যা, 15 8 120 একটা সংখ্যা, এ এবং বি। তাহলে এ প্লাস বি বলেছে, এ প্লাস বি কত হবে স্যার? 12 5 17, 176। বি মাইনাস এ, বি মাইনাস এ কত হবে? 4 আর 6 64। তাহলে এটার অনুপাত কত হবে? 8 2 16, 8 8 64, 2 11 2 4, তার মানে 11:4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। একটি গাড়ির গড় গতি কত যখন 28 কিমি প্রতি ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব এবং 84 কিমি প্রতি ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব অতিক্রম করে? তো এখানে কনসেপ্ট হচ্ছে ভাই কি, অর্ধেক অর্ধেক যাচ্ছে মানে কি, সমান রাস্তা যাচ্ছে। সমান রাস্তার কনসেপ্ট কি? অ্যাভারেজ ভেলোসিটির 2xy বাই x প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের সূত্র আছে। তাহলে বসিয়ে দাও, 2 28 84, তাদের যোগ করলে কত হবে? 8 4 12, 2 হাতে 1, 8 2 10, 1 দেখো 11, 2 কাটো, 2 5 10, 2 6 12, 28 2 56, 2 কাটলে 2 4 8, 2 2 4 42। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 42 কিমি প্রতি ঘন্টা। নেক্সট দেখো, দেখো এটা একটা খুব ভালো অঙ্ক, রেশিও প্রপোর্শনের, এটা খুব ভালো একটা অঙ্ক। দেখো বলেছে এ বি সি ডি এর মধ্যে দুটি অর্থ ভাগ করা হয়েছে। প্রথম অর্থটি তাদের মধ্যে এত অনুপাতে ভাগ হয়েছে এবং দ্বিতীয় অর্থটি এত অনুপাতে ভাগ করা হয়েছে। দ্বিতীয় অর্থটি প্রথম অর্থের দ্বিগুণ। সর্বোপরি দ্বিতীয় বৃহত্তম অংশ কে পাবে? ভালো করে খেয়াল করো, খুব বিশাল অঙ্ক নয়, ছোট, কিন্তু একটু কনসেপ্টুয়াল। অনুপাত হচ্ছে কত? 4 6 3 দেখো 2, এই অনুপাতে ভাগ হয়েছে। আর দ্বিতীয় টাকাটা ভাগ হয়েছে কত? 3 4 7 দেখো 6। এবারে বলেই দিয়েছে তোমাকে যে দ্বিতীয় অর্থটি প্রথম অর্থের দ্বিগুণ টাকা। আমি দেখি তো এখানে প্রথম অর্থটা কত পরিমাণ? 6 4 10, 5 দেখো কত? 15। দ্বিতীয় অর্থটা কত পরিমাণ? স্যার 4 3 7, 7 7 14, 6 কত হচ্ছে দেখো 20। তাহলে কি স্যার দ্বিগুণ হলো? দ্বিগুণ তো হলো না, তাহলে আমাকে দ্বিগুণ বানাতে হবে। দ্বিগুণ কিভাবে বানাবো? ভালো করে দেখো, দেখো এটা তো দ্বিগুণ করলে এমনি নর্মালি তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে না। তাহলে আমরা এদেরকে সমান করতে গেলে 15 4 60 আর একে 20 3 60 করে দিলাম। ঠিক আছে, তাহলে দুটো সমান করলাম। এর দ্বিগুণ এটাকে যখন করব, আমরা গুণ করব এখানে কত? এখানে 2 দিয়ে গুণ করব, তাই তো? কারণ কি দেখো না, ওখানে 2 দিয়ে নয়, 2 দিয়ে গুণ করবো স্যার কোথায়? এখানে। কারণ দ্বিতীয়টা দ্বিগুণ বলেছে না, প্রথম থেকে দ্বিতীয়টা দ্বিগুণ হলো। এবারে তুমি বোঝো ভালো করে জিনিসটা কি। দেখো এখানে আমি নর্মালি 2 দিয়ে কেটে দিতে পারি। দেখো 2 2 4,
তাহলে এটা কত হলো দেখো 20 3 60 আর 15 2 30। তাহলে 2 দিয়ে যদি টোটালটাকে গুণ করি আমরা টোটালটা এখানে কত পাবো? 2 দিয়ে গুণ করলে এটা পাবো স্যার 8, এটা পাবো 6 2 12, এটা পাবো কত দেখো আচ্ছা এটাকে আলাদা করি কারণ এখানে এটাকেও তো গুণ করতে হবে। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে স্যার 8, 6 2 12, 3 2 6 আর 2 2 4। এটাকে 3 দিয়ে গুণ হবে, 3 3 দেখো 9, 4 3 12, 7 3 21 আর 6 2 দেখো 12। এবারে কিন্তু তুমি উত্তর পাবে না, তার কারণটা কি স্যার? ভালো করে একটা কনসেপ্ট বলছি, বোঝার চেষ্টা করো। দেখো একটা অনুপাত নাও, ধরো 2:1 আছে, ঠিক আছে? 2:1 হচ্ছে কত ইউনিট হলো? 3 ইউনিট হলো। আর এখানে আছে ধরো 5:1 বা ও এটা কত হচ্ছে? 3 হচ্ছে, তো এর দ্বিগুণ ধরো আমরা বললাম কত, এর দ্বিগুণ হচ্ছে ধরো 6 হবে। তো এটাকে আমরা সাজালাম হচ্ছে এইভাবে যে 2:4, 2:4 করলে হবে না, এটাকে তুমি করো, আচ্ছা এটাকে 2:3 করো। এটা হচ্ছে কত ইউনিট? 5। তাহলে এর দ্বিগুণ হচ্ছে 10, তাহলে এটাকে করো 3, 7 আর 3 করো, 7 এবং 3। এবার দেখো এদের মধ্যে কে বড় কে ছোট যদি যোগ করা হয়, যে এটা হচ্ছে এর আর এটা হচ্ছে এর, যোগ যদি করা হয় তাহলে এ দেখো এবং বি ভালো করে খেয়াল করো, এ হচ্ছে টোটাল এইখান থেকে কত পাচ্ছে? 2/5 পাচ্ছে। আর এ এখানে কত পাচ্ছে? ধরো 7 পাচ্ছে, তো 7/10। তুমি যখন এদেরকে যোগ করবে, তুমি কি করবে? ভগ্নাংশের যোগ করতে গেলে এখানে একটা 2 আসবে না? 2/5 প্লাস দেখো 7/10, এটাকে যোগ করলে নিচে 10 আসবে, 5 2 10-এর জন্য এখানে একটা 2 × 2 হবে, আর এটা দেখো 7 হবে। এবারে এই 10টা তো ভাই প্রত্যেকের মধ্যে থাকবে, তাই না? আর এদিকটা দেখো, আমি যদি এবারে এটাকে একসঙ্গে করার চেষ্টা করি, যে এটা স্যার 3 থাকবে আর এর সঙ্গে একটা 2 গুণ হবে, 3 2 দেখো 6 হবে। তাহলে এখানে তুমি কত পাচ্ছ? 7 4 11 ইউনিট পাচ্ছ। টোটাল হচ্ছে এর সম্পত্তি 11, আর এখানে যদি যোগ করো টোটাল সম্পত্তি হচ্ছে 9। তাহলে দুজনের মধ্যে কে বড় হলো? এ বড় হলো। এবারে এই জিনিসটা তোমার মাথাতে এখন আসছে না, আমি তোমাকে জাস্ট আর একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো তুমি যদি দেখো যে এখানে এ হচ্ছে কত পাচ্ছে, টোটাল কত? টোটাল হচ্ছে দেখো 30, টোটাল 30 ইউনিট। তাহলে 8 পেয়েছে 30-এর মধ্যে, প্লাস দেখো কত এখানে 60 আছে, এটা 60-এর মধ্যে দেখো 9 পেয়েছে। তাহলে তুমি যদি এটাকে যোগ করো তুমি পাবে দেখো 60, আর এটাকে দেখো তুমি পাবে 8 × 2 প্লাস দেখো 9। তাহলে টোটাল তুমি কত পেলে? 8 2 16 আর 9 কত হচ্ছে? 17/60। একটু বুঝতে পেরেছো? নেক্সটটা বলছি, দেখো এটা হচ্ছে 12/30 প্লাস এটা দেখো 12/60। তাহলে তুমি এখানে একবারে লিখতে পারো এটা 60, 30 2 60 মানে দেখো এটা কত হচ্ছে? 24। এটার সঙ্গে মোটামুটি একটা 2 গুণ করে এর সঙ্গে যোগ হচ্ছে, তাহলে কত হলো? 36/60। প্রত্যেকের নিচে যেহেতু 60 আছে, অতএব ওটা আমার কাছে ভাবার বিষয় নয়। আমার ভাবার বিষয় কোনটা? উপরে যেগুলো আছে সেগুলো যোগ করলে কত হচ্ছে তার সম্পত্তি পাচ্ছি। তাহলে সেটাকে আমরা এবারে এক লাইনেই লিখবো। কিভাবে? দেখো এর সঙ্গে 2 গুণ করে এটা যোগ, 8 2 16 আর 9 কত হচ্ছে স্যার? 17। এর সঙ্গে 2 গুণ করলে এটা 12 2 36, 12 2 24 আর 12 হচ্ছে কত? 36। এর সঙ্গে 2 গুণ করলে এটা 6 2 12, 12 আর হচ্ছে দেখো 21, 12। ঠিক করলাম না ভুল করলাম? এখানে ঠিক আছে তো সব? 2 দিয়ে গুণ করলে দেখো 4 2 8, 6 2 12, 3 2 6, 4 2 8, 2 2 4। আর এখানে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 4 3 12, 7 3 21। আচ্ছা ঠিক আছে, দেখা যাক 6 2 12 যদি গুণ করা হয় কত হবে? এটা 33। 4 2 দেখো 8 করলে কত হবে? 20 হবে। ঠিক আছে, তাহলে এখানে সর্বোপরি দ্বিতীয় বৃহত্তম কোনটা হচ্ছে? আচ্ছা এখানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ভাই, দেখো দেখি। দ্বিতীয় অর্থটা, প্রথম অর্থ হচ্ছে কত? 15 হয়েছে, তো 6 4 10 5 15, ঠিক আছে। নিচেরটা হচ্ছে কত? 20। তাহলে অ্যাকচুয়াল যদি এখানে 2 দিয়ে গুণ করি আমরা, 15 2 এটা হচ্ছে 30 ইউনিট হলো, আর 20 3 হচ্ছে দেখো 60 ইউনিট হলো। তাহলে ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি এখানে গুণ করা হয়, 3 3 9, 4 3 12, 7 3 21 আর 6 6 3 18 হবে ভাই, 6 3 18 এখানে, তাই না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 8 4 32 আর 18, 32 আর 18 হচ্ছে কত? 8 4 কত? এটা 2 দিয়ে গুণ হবে, তো 4 2 8, 2 দিয়ে গুণ হবে, এটা 2 দিয়ে, 4 2 8, 18 আর 8 কত হচ্ছে দেখো? 26। ঠিক আছে, 6 4 3 2, 3 4 7 6।
অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে ভাই সেকেন্ড হাইয়েস্ট বলছে কত? সেকেন্ড হাইয়েস্ট এখানে সি বেরোচ্ছে, তাই তো? কিন্তু যতদূর সম্ভব আমার মনে পড়ছে এটা সি উত্তর আমি করিনি, আমি আর একবার এটাকে ট্রাই করে দেখে নিচ্ছি। দেখো অঙ্কটা বুঝে গেছো, জাস্ট ক্যালকুলেশনটা হয়তো কোথাও ভুল হয়েছে, সেই জন্য আমি আরেকবার করছি। 4-6-3-2, 4-6-4-6-3-2, ঠিক আছে। আর পরেরটা হচ্ছে 3-4-7-6, সেকেন্ড সাম হচ্ছে কত? 3-4-7 আর দেখো 6, তাহলে এখানে টোটাল কত হলো? 4-3-7-7 14, আর 6 কত হবে? 14 আর 6 হচ্ছে দেখো 20 ইউনিট। আর এখানে টোটাল কত হলো? 6-4-10, 5 কত? 15 ইউনিট। তাহলে আমাদের এটা ডবল হতে হবে, তাই তো? এর ডবল এটা। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি এটা হচ্ছে কত? 60। আর একে যদি 2 দিয়ে গুণ করি এটা হচ্ছে দেখো 30। তাহলে এর ডবল হলো, এটা হলো, তাই বলেছে তো। দ্বিতীয় অর্থটি প্রথম অর্থের দ্বিগুণ, দ্বিতীয়টা প্রথমের থেকে দ্বিগুণ হলো। তার মানে এবারে অ্যাকচুয়ালি আমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 8, 6-2 12, 3-2 6 আর 2-2 দেখো 4। 3 দিয়ে গুণ করলে দেখো 3-3 9, 4-3 কত? 12, 7-3 কত? 21, 6-3 কত? 18। এবারে আমরা কি বললাম যে আগের কনসেপ্ট অনুযায়ী যে এখানে টোটাল কনসেপ্ট হচ্ছে, টোটাল কত হচ্ছে? 30, আর এখানে টোটাল কত হচ্ছে? 60। তাহলে এর সঙ্গে কি করব? জাস্ট একটা করে 2 গুণ করে এখানে বসাবো। 8-2 16, 16 আর 9, 9-6 দেখো 16 আর 9 কত হচ্ছে? 25 হচ্ছে। এখানে দেখো গুণ করলে 2 গুণ করলে কত হবে? 24, 24 আর 12 কত হচ্ছে? 36। এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6-2 12, 12 আর 21 কত হবে? 33। এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 26, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট কে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, সব থেকে বেশি হচ্ছে ভাগ 36-এর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে সি। তো যাই হোক, তো সি কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখে নাও একবার। হয়তো আমি কোথাও ক্যালকুলেশনটা ভাই ভুলও করতে পারি, একটু চেক করে নেবে, কিন্তু অঙ্কের কনসেপ্ট হচ্ছে ভাই এটাই। ওকে, নেক্সট দেখো। বিকাশ প্রতি টেবিল 504 টাকা হারে 2টি টেবিল বিক্রি করে তিনি প্রথম টেবিলটি 40% লাভ করেন, দ্বিতীয়টিতে 40% ক্ষতি হন। তাহলে উভয় টেবিলে মোট খরচ মূল্য কত? মানে কস্ট প্রাইস আনতে চেয়েছে। টোটাল হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত হবে তোমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো ক্রয় মূল্যটা স্যার কত হবে? দেখো যেটার দাম 540 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য এদের প্রত্যেকটা 540 টাকা, তাই তো? 504 টাকা। তাহলে প্রথমে কত? 40%, এটাতে 40% প্রফিট পেয়ে এটা দাম হয়েছে। তাহলে তার কেনা দাম কত ছিল স্যার? 504 ইন্টু দেখো 100 বাই হচ্ছে 140, ঠিক আছে। 0 0 বাদ দাও, 14-3 42, 14-6 84, ঠিক আছে। 2-7 14, 2-5 10, 7-7 49, 7-2 14, দেখো 5-2 10, 7-5 35, 1 36, 360 টাকা হচ্ছে প্রথমটার কেনা দাম। পরেরটা 504 টাকা বিক্রয় মূল্য, দ্বিতীয় টেবিলে 40% ক্ষতি হয়েছে। তার মানে কত হবে? 504 40% ক্ষতি মানে কেনা দাম হচ্ছে দেখো 40 বাই হচ্ছে কত? 6, 0 0 বাদ দাও, 6-8 48, 6-4 24, তাহলে কত হবে? 840। তাহলে টোটাল কেনা দাম হচ্ছে দেখো 0, 6-4 10 0, 8 9 10 11 12, টোটাল কেনা দাম কত হলো স্যার? 1200 টাকা টোটাল কেনা দাম হলো। নেক্সট দেখো, জিতেশ কমল যথাক্রমে 7 দিন এবং 16 দিনে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলে 2 দিন পর কমল চলে যায়, জিতেশ বাকি কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? দেখো 7 দিন এবং 16 দিনে কাজ করেছে কে কে? জিতেশ এবং হচ্ছে কমল। টোটাল কাজের পরিমাণ দেখো 16-7 112, তাহলে এর এফিসিয়েন্সি 16, এর এফিসিয়েন্সি 7, তাহলে তারা কতদিন কাজ করেছে? 2 দিন। তাহলে 2 দিনে কতটা টোটাল কাজ হয়েছে? 16 আর 7 হচ্ছে কত? 7-6 23, তাহলে টোটাল কাজ হচ্ছে 46 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকি কাজ কত এখান থেকে বাদ দিলে? 6 আর হচ্ছে দেখো 6 66 ইউনিট বাকি আছে, তাই তো? 66 ইউনিট বাকি আছে। তাহলে 66 ইউনিট কে কাজ করবে? কাজ করবে কে? জিতেশ। জিতেশের এফিসিয়েন্সি কত? 16, তাহলে 66 বাই হচ্ছে দেখো কত? 16, 4-এ কাটবে না 2-এ, 2 8-এ 16, 2 দেখো 3-এ 33/8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো 33/8 কোনো অপশানেই দেওয়া নেই, তোমাকে সিম্পলিফাই করতে হবে। দেখো 7-এ কাটবে, 7-3 21, 7-3 21, 7-8 দেখো 56, প্রথম অ্যান্সারই হয়ে গেছে 33/8। ওকে, নেক্সট দেখো। একজন রিয়েল এস্টেট এজেন্ট 2টি সাইট 48,000 টাকায় বিক্রি করে, একটিতে সে 35% লাভ করে, অন্যটিতে সে 35% লোকসান করে। তার ক্ষতি বা লাভের পরিমাণ কত? সেম পার্সেন্ট লাভ সেম পার্সেন্ট ক্ষতির জন্য আমরা কি করব? অ্যান্সার হচ্ছে 30 a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বাই 100, 35 স্কোয়ার বাই কত? 100। তাহলে সেটা কত পাচ্ছি? 5-5 25, 3-4 12 স্কোয়ারের কনসেপ্ট থেকে
বাই 100, তার মানে অ্যান্সার হচ্ছে কত 12.25, 12.25। কারেক্ট অ্যান্সার হচ্ছে 12.25% লসই হবে। নেক্সট দেখো, সি ডি এর চেয়ে 3 গুণ ভালো একজন কর্মী এবং একসঙ্গে তারা 31 দিনে একটা কাজ করতে পারে, ডি একা কাজটা কত দিনে করতে পারবে? এফিসিয়েন্সি রেশিও সি এবং ডি এর কত হলো স্যার? সি ডি এর চেয়ে 3 গুণ ভালো, তাহলে ডি যদি 1 ইউনিট কাজ করে 3 ইউনিট কাজ করবে, তাহলে এক দিনে টোটাল হচ্ছে ওরা 4 ইউনিট কাজ করতে পারে। কাজটা কমপ্লিট হয়েছে 31 দিনে, তাহলে টোটাল কাজের পরিমাণ কত? 31 × 4। ডি একা কাজটা কত দিনে করতে পারবে? ডি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে বাই 1 করবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4 × 3 = 12 আর 4 124 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এটা হচ্ছে খুব সিম্পল একটা প্রশ্ন। উপরে তুমি দেখে নাও কতগুলো দশমিক আছে, দশমিকের পরে কতগুলো সংখ্যা, এখানে 4টে আর এখানে 2টো 6টা। এখানে দেখো 1টা 2টো আর 4টে 6টা, তার মানে দশমিক তুমি নর্মালি এমনি তুলে দাও, কোথাও ওপর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে না। এবারে কাটাকাটি করো, দেখো 7-এ কাটলে 7 7 3 21, 7 7 49। 5-এ দেখো কাটবে 5 7 35, 5 3 15, 3 18, তাহলে এটা 5-এ কাটলো। আচ্ছা এটা কিসে কাটবে? 3-এ, এটা একবারে 3-এ কাটলো, তাহলে 3/5, 3/5 মানে 0.6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 6 30। এক্স এর ভ্যালু কত? দেখো এক্স এর ভ্যালু খুব সিম্পল, এটা যদি ওদিকে নিয়ে চলে যাই, দেখো 6 পূর্ণ 7/15 হবে, তাহলে 8 থেকে 6 গেলে স্যার 2, আর এখানে 15 হচ্ছে এলসিএম, 5 3 15 থেকে 9 থেকে 7 বাদ যাবে, তাহলে 2 পূর্ণ 2/15 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 পূর্ণ 2/15 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বি একটি কাজের 20% 7 দিনে করলে সম্পূর্ণ কাজ কত দিনে করবে? 20% 7 দিনে 100%, দেখো এটা কত গুণ? 5 গুণ, তাহলে এটাও 5 গুণ হবে, 7 5 35। কারেক্ট অ্যান্সার হচ্ছে 35 দিনে। নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন আমাদের, এবং এটা খুব ভালো প্রশ্ন। কিভাবে দেওয়া আছে দেখো, দেওয়া আছে ভাই এভাবে 2 + q বাই q + r, এটা সমান তোমাকে দেওয়া আছে q - p বাই দেখো q - r, এটা সমান তোমাকে দেওয়া আছে 4/3। তোমাকে জিজ্ঞেস করেছে পি অনুপাত কিউ অনুপাত দেখো আর। বেস্ট প্রসেস হচ্ছে ভাই অপশান টেস্ট। অপশান টেস্ট এই অঙ্কের জন্য বেস্ট। আমরা প্রথম অপশান যদি নেই 8 12 এবং দেখো 9, এটাতে যাব না, আমরা এইটাই চেক করব। দেখো প্রথম কিউ থেকে পি বাদ দেবো, কিউ থেকে পি বাদ গেলে স্যার কত হবে? 4। কিউ থেকে আর বাদ দেবো, কত হবে? 3। দেখো 4/3 আমরা পেয়ে গেছি। তুমি পরেরগুলো দিয়ে চেক করো, কিউ থেকে পি সবসময় বাদ দেবো, কিউ থেকে পি, কিউ থেকে আর বাদ দেবো, কত পাচ্ছি? কিউ থেকে পি বাদ দিলে 1, এটা 2 হবে না, বাদ দিলে 2 1 হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের স্যার এটা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের 3 নম্বর সেটের হচ্ছে সলিউশন। আমরা পরবর্তীকালে মকগুলো হয়ে গেলে তারপরেই আমরা তোমাকে ম্যাথের সলিউশনগুলো করিয়ে দেবো। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।